দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র ভারতবর্ষের বৃহত্তম কোম্পানি টাটা গ্রুপ 1868 সালে প্রতিষ্ঠিত এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটির কর্ণধার জামশেদজি টাটা একদিনে নয়, তিলে তিলে গড়ে উঠেছে এই টাটা গ্রুপ। ভারতবর্ষের বুকে গড়ে ওঠা এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের খ্যাতি এখন আকাশ ছোঁয়া। জানেন কি সেই টাটা গ্রুপের গড়ে ওঠার কাহিনী? সেই ইতিহাস অবাক করবে আপনাকেও। 1831 সালে জন্মগ্রহণ করেন জামশেদজি নুসেরওয়ানজি টাটা। 1858 সালে বোম্বাইয়ের এলফিনস্টোন কলেজ থেকে তিনি স্নাতক হন। এর মাঝে তিনি বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যোগ দেন। সেখানে জুনিয়র টাটার আগ্রহ ছিল চীনের সাথে বাণিজ্য করার। 1868 সালে তিনি নিজেই স্বাধীনভাবে প্রতিষ্ঠা করলেন তার নিজের একটি রপ্তানি প্রতিষ্ঠান। আর সেখান থেকে আসা আয় দিয়ে তিনি কয়েক বছরের মধ্যে প্রতিষ্ঠা করলেন দুটি টেক্সটাইল মিল। আসলে জামশেদজির ব্যবসার দর্শন ছিল অসম্ভব প্রখর। তিনি ব্যবসার মাঝে ভালো ভালো চর্চা খুঁজে বেড়াতেন আর সেগুলো ভারতে প্রয়োগ করতেন। তিনি তার টেক্সটাইল মিলগুলোতে এমন এক ধরনের রীতি শুরু করলেন যা ছিল গোটা ভারতের কাছে অজানা, যেমন পেনশন আর অসুস্থদের জন্য আলাদা করে সুবিধা ইত্যাদি। তবে শুধুমাত্র এগুলি করে তিনি থেমেছিলেন না, বরং তিনি ইউরোপে গিয়ে দেখেন সেখানে শিল্প বিপ্লব কিভাবে মানুষের জীবন বদলে দিয়েছে। তাই তিনি চাইলেন ভারতে একটি শিল্প বিপ্লবের জন্ম দেবেন। ব্রিটিশদের অধীনে শিল্প বিপ্লব নয়, এটা ছিল ভারতের নিজস্ব শিল্প বিপ্লব। জামশেদজি টাটার মৃত্যুর পর তার বড় ছেলে দোরাবজি টাটা কোম্পানির দায়িত্ব গ্রহণ করেন 1904 সালে। দোরাবজি টাটা আয়রন অ্যান্ড্রয়েড কোম্পানি টিসকোকে আরও অগ্রসর করেন। বর্তমানে টাটা স্টিল ভারতের অন্যতম বৃহত্তম স্টিল কোম্পানি, যেখান থেকে উৎপাদিত স্টিল বলতে গেলে সারা পৃথিবীতে প্রসিদ্ধ। একদা পশ্চিমের লক্ষ্য ছিল প্রথম হাইড্রো প্ল্যান্ট, যা পরবর্তীতে টাটা পাওয়ারের জন্ম। টাটার হাত ধরে 1911 সালে গড়ে ওঠে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। বর্তমানে প্রচুর ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করেন। ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে টাটা গ্রুপের খ্যাতি। 1988 সালে টাটা সন্স মোট 95টি এন্টারপ্রাইজের একটি বৃহত্তর সমষ্টিতে পরিণত হয়। এন্টারপ্রাইজগুলি এমন উদ্যোগের সমন্বয়ে গঠিত যা একাধিক কোম্পানির আগ্রহের সৃষ্টি করে। নানান খাতে এগিয়ে যেতে থাকে টাটা গ্রুপ, যেমন রাসায়নিক, প্রযুক্তি, প্রসাধনী, বিপণন, প্রকৌশল, উৎপাদন, চা এবং সফটওয়্যার পরিষেবা ইত্যাদি। আর এই সকল পরিষেবাগুলোতে নতুন করে স্বীকৃতি অর্জন করে টাটা গ্রুপ। এরপর 1932 সালে টাটার হাত ধরে প্রতিষ্ঠিত হয় এয়ারলাইন, যা পরিচিত হয় টাটা এয়ার সার্ভিসেস নামে। পরবর্তীতে নামকরণ করা হয় টাটা এয়ারলাইন্স। 1953 সালে ভারত সরকার এবং এয়ার কর্পোরেশনের আইন পাশ করে টাটা সন্সের কাছ থেকে বেশিরভাগ অংশীদারিত্ব কিনে নেয়। 1945 সালে প্রতিষ্ঠিত হয় টাটা মোটরস। প্রথমে লোকোমোটিভের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। এরপর 1954 সালে এটি ডেমলার বেঞ্জের সাথে একটি যৌথ উদ্যোগ গঠন করে বাণিজ্যিক যানবাহনের বাজারে পা রাখেন। 1968 সালে প্রতিষ্ঠিত হয় টাটা কনসালটেন্সি সার্ভিসেস। এরপর 1991 সালে গ্রুপের চেয়ারম্যান হন রতন টাটা। 1911 সাল ছিল ভারতের অর্থনৈতিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। এই বছর ছিল ভারতের অর্থনৈতিক উদারীকরণের বছর। এই বছর ভারতের ব্যবসা বাণিজ্যের বাজারকে প্রসারিত করার জন্য বিদেশি প্রতিযোগীদের জন্য বাজার উন্মুক্ত করা হয়। এই সময় টাটা গ্রুপ নিজেদের ব্যবসাকে প্রসারিত করতে থাকে। টাটা গ্রুপ বেশ কয়েকটি কোম্পানির অধিগ্রহণ করতে শুরু করে। 2000 সালে টাটা গ্রুপ ফেব্রুয়ারিতে টেটলিকে কিনে নেয়। এরপর এটি 2007 সালে কোরাস গ্রুপকে অধিগ্রহণ করে। 2008 সালে এটি জাগুয়ার এবং ল্যান্ড রোভার অধিগ্রহণ করে। কোম্পানিটির সাবসিডিয়ারি টাটা মোটরস 2008 সালে টাটা ন্যানো চালু করে, যা সামনে আসার পর বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের গাড়ি হিসেবে পরিচিত হয়। 2007 সালে কোম্পানির চেয়ারম্যান নিযুক্ত হন নটরাজন চন্দ্রশেখরন। তিনি ব্যবসায়ী পুনর্গঠন এবং সব কোম্পানিগুলোতে প্রমোটার শেয়ার মালিকানা বৃদ্ধিতে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার নেতৃত্বে গ্রুপটি দেউলিয়া আইন এবং ই কমার্সে বিনিয়োগের মাধ্যমে অধিগ্রহণ শুরু করে। এয়ার ইন্ডিয়ার জন্য একটি বিড জিতে তার এয়ারলাইন ব্যবসাকে প্রসারিত করে এবং এয়ার এশিয়া ইন্ডিয়াকে সম্পূর্ণভাবে কিনে নেয়। শুধু তাই নয়, কোম্পানির স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিক্স এবং ডিজিটালের উপর ফোকাস করার জন্য ভবিষ্যৎ কৌশল অবলম্বন করেছিলেন। টাটা মালিকানাধীন এয়ার ইন্ডিয়া প্রস্তাবটি উত্থাপন করার 2 মাস পর এয়ার এশিয়া ইন্ডিয়ান অধিগ্রহণের অনুমোদন পায়। ভারতের প্রতিযোগিতা কমিশন টাটা মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার দ্বারা এয়ার এশিয়া ইন্ডিয়ার সমগ্র শেয়ার হোল্ডিং অধিগ্রহণের অনুমোদন পায়। এরপর ধীরে ধীরে আরও এগিয়ে চলেছে টাটার প্রসার, আর সেই গতি আজও অব্যাহত। ভারতের প্রচুর চাকরি প্রার্থীর কর্মসংস্থান টাটার হাত ধরে। বলা যায় তাদের স্বপ্নের কোম্পানি টাটা গ্রুপ। রতন টাটার প্রয়াণের পর ব্যবসায়িক মহলের মতো এ যেন এক বিরাট অধ্যায়ের সমাপ্তি। বলাই বাহুল্য, আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের সাফল্যের সিংহভাগ এসেছে শুধুমাত্র টাটা কোম্পানির হাত ধরে, যে কোম্পানির বাণিজ্য মহলে এক সাম্রাজ্য হিসেবে পরিচিত হয়েছে, যে সাম্রাজ্য একটু একটু করে গড়ে উঠেছে গত 2 শতাব্দী ধরে, আর সেই ধারা আজও বহমান।